আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুব সুসংবাদ নিয়ে আসলাম। কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদেরকে দেব। বিস্তারিত সবকিছু আজকে কথা বলবো। আপনারা জানেন গত ২৭ তারিখে ২৭শে এপ্রিলে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। যেটা আপনারা জানেন যে ২০২৪ এর ডিসেম্বরে ৬০ মিলিয়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছিল অবৈধ প্রবাসীদের বৈধ করার জন্য। তবে একটা কথা বলি যে এখানে শুধু কেবল বাংলাদেশি অবৈধ নয়, এখানে সৌদি কাতার, তারপরে বিভিন্ন দেশেও কিন্তু অবৈধ প্রবাসীদের নিয়ে কথা বলা চলতেছে, অবৈধদেরকে বৈধ করার চিন্তাভাবনা করতেছে। তো যাই হোক, সর্বশেষ কথা হলো ওমানের যে অবৈধ যাদেরকে বৈধ করবে, এটা শুধু বাংলাদেশী না, এটা একমাত্র ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে বা এই দেশে যারা বিদেশে যত শ্রমিক আছে সবার জন্য এই ঘোষণাটা করা হয়েছে, সবাইকেই মওকুফ করা হয়েছে। তো এইখানে শুধু কেবল যারা অবৈধ বলতে এখানে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন প্রকারের অবৈধ আছে। সব বিস্তারিত আজকে থাকবে এই ভিডিওর মধ্যে। তবে আপনারা পুরা ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে অনেক কিছু অবশ্যই আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম আমি কথা বলবো আজকে যারা আউটপাসে দেশে যাইতে চাইতেছেন, আউটপাসে আপনারা যাবেন, আউটপাসের কোনো কিছু লাগবে না। আপনারা সুন্দরভাবে শুধু টিকেট কাটবেন, দেশে চলে যাবেন। আর আপনারা অনেকে বলতে চাইছেন বা অনেকে কমেন্টসে বলছেন যে মাল নেওয়া যাইব কিনা? না ভাই, আপনার মাল নিতে পারবেন না। শুধু হাতে যারা অবৈধ লোক যারা বাংলাদেশে টিকেট কেটে যাবেন, তারা কোনো মাল নিতে পারবেন না। তারা একমাত্র হাতে যে ৭ কেজি সেই মালটা নিতে পারবেন। বুকিংয়ে কোনো মাল নিতে পারবেন না। আর যারা বলবে যে অনেকে বলবে যে হ্যাঁ, মাল নেওয়া যাইবো ৩০ কেজি টিকেটে যা লেখা থাকে, কিন্তু যারা বৈধ ছুটিতে যাবে বা যারা বৈধভাবে যাবে তাদের সিস্টেমই এক আর আপনাদের সিস্টেমই আরেকটা। ঠিক আছে? আপনারা অবৈধভাবে যাইতেছেন, টিকেট কাইট্টা নিজের টাকা দিয়ে টিকেট কাটলে তারপরেও আপনার মাল নিতে পারবেন না। তারপরেও আপনারা এটা অবশ্যই জানবেন, জেনে শুনে যদি নিতে পারেন তত ভালো, সমস্যা নাই। কিন্তু আমি যেতটুক জানি যে আপনারা যারা অবৈধ লোক যারা বাংলাদেশে টিকেট কেটে দেশে যাবে বা যারা আউটপাসে যাবে, বর্তমানে আউটপাসেরও আপনার প্রয়োজন নেই। আপনি এমনিতেই টিকেট কেটে দেশে যাইতে পারবেন। এই সুযোগটা ওমান সরকার দিয়েছে যারা অবৈধভাবে আছেন। আর যারা বর্তমানে যারা অবৈধ কোনো ব্লক নেই তারাও ভিসা পতাকা লাগাইতে পারবেন। কোনো সমস্যা নাই। জরিমানা ছাড়া লাগাইতে পারবেন। যেকোনো মালিকের নামে আপনি লাগাইতে পারবেন। কোনো সমস্যা নাই। আর আর আরেকটা কথা হইছে, ব্লক যাদের আছে, ব্লক সম্পর্কে কিছু কথাবার্তা চলছে। অনেকে বলছে যে ব্লক যাদের আছে একমাত্র আরবি আছে বা ওমানি যারা আছে, ওমানি মালিক ছাড়া ব্লক খোলা যায় না। এটা বাস্তব সত্য কথা। ওমানি ছাড়া আপনি ব্লক খুলতে পারবেন না। তবে কিছু ব্লক কিন্তু খোলা যাইতেছে বা খুলতেছে। এখানে ব্লকের কিছু সিস্টেম নিয়ম কানুন আছে। তো যাদের পাসপোর্টে ব্লক দেওয়া আছে বা যারা পতাকা এখন লাগাইতে চাইতেছেন, তারা মালিকের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। মালিকের সাথে যোগাযোগ কইরা যদি আপনারা কোনোভাবে যদি এটা সুরাহা করতে পারেন, চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এটা করবেন, ভালো হবে। আর যদি না করতে পারেন তাহলে কিছু ওমানের ভিতরে কিছু বাংলাদেশি দালাল আছে। দালালরা এগুলা কাজ করে থাকে। তবে এটা আপনার নিশ্চিত গ্যারান্টি সহকারে যে আপনার যাতে প্রতারিত না হন যে আপনার টাকা-পয়সা নিবে, ২০০-৪০০ রিয়াল আপনি দিবেন ব্লক খোলার জন্য বা ব্লক সে তুইলা দিবে, এই ধরনের। এটা কিন্তু সিস্টেম আছে, এটা অবশ্যই করা যায়। কিন্তু এটা আপনার সরাসরি জাগাত যাইতে হইব, জাগা মতো যাইতে হবে। আর আপনি যদি আজাগায় টাকা দেন, আপনি যদি ভুয়া দালালের কাছে টাকা দেন, তাহলে কিন্তু আপনার প্রতারিত হবেন। আপনার টাকাটা মাইর যাবে, ব্লকও আপনি খুলতে পারবেন না। কিন্তু আপনি সঠিক জেনে শুনে যে আরবি দিয়ে কাজ করাইবো বা যেখানে কাজ করাইতে পারবো, এগুলো জেনে শুনে, বা আপনার যদি বাই চান্স ব্লকটা খুলতে না পারে, টাকাটা আপনি আদায় করতে পারবেন কিনা বা আপনি টাকাটা ফেরত পাইবেন কিনা, এরকম নিশ্চিত গ্যারান্টি সহকারে আপনি এই কাজটা করবেন। এভাবে আপনার ব্লকটা অবশ্যই খুলে নিবেন। আর আরেকটা কথা হইছে, ওমানের ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করছেন, ভিসাটা কবে খুলবে? একটু ধৈর্য ধরেন, সবুর ধরেন। যেহেতু একটা সুসংবাদ ওমানে বর্তমানে, এই সংবাদটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটা কিন্তু আপনারা জানেন গত এই ২৫ এর ১ম জানুয়ারি থেকে সেই ভিসা, তারপরে আউটপাস, এগুলা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও বানাইছি। অনেক ভিডিওর মধ্যে অনেকে অনেক রকমের মন্তব্য করছেন। আমাদেরকে অনেক রকমের মিথ্যা সংবাদ, ভুয়া সংবাদ, এই ধরনের কথাবার্তা আপনারা আমাদেরকে বলছেন। কিন্তু যখন যেই আপডেটটা আসছে ওইটাই বলার চেষ্টা করছি। তবে ভিসাটাও কিন্তু অবশ্যই খুলবে। সর্বশেষ যাই হোক ৩ মাস হোক আর ৪ মাস হোক, কিন্তু সর্বশেষ তো অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বা ওমান সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই যে সর্বশেষ হইল, লাস্ট হইল কিন্তু এই সুযোগটা যেহেতু অবৈধ প্রবাসীদেরকে দিয়েছে, এটার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। অবশ্যই এটা একটা খুব ভালো একটা আমাদের জন্য সুসংবাদ। আর দ্বিতীয় হচ্ছে ভিসার জন্য, যেটা আপনারা বলতেছেন, অনেকে এটা জানতে চান বা অনেকে অধীর আগ্রহে আছে, আপনাদের নিজস্ব আত্মীয়স্বজন এটা সেটা যাদের আনার জন্য অনেকে আছেন। তো তাদেরকে বলতেছি ভিসা অবশ্যই খুলবে। ভিসাও খুলবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। হয়তো জানুয়ারি জুনের মধ্যে হয়তো ভিসা খোলার সম্ভাবনা আছে সম্ভবত। তবে ভিসা খুললে হয়তো জুন, জুলাই বা আগামী মাসেও খুলতে পারে। এটা কোনো নিশ্চয়তা নাই। যেকোনো সময় ভিসা খুলবে। ভিসাটা খোলার পরপরই ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে লোক আসবে। কোনো সমস্যা নাই। তো আশা করি দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি বিস্তারিত আরো কিছু আপনাদেরকে
আমি জেনে শুনে আরও কিছু বিস্তারিত আপনারা কিভাবে ভিসা লাগাইতে পারবেন বা কিভাবে আপনারা সবার সরাসরি যোগাযোগ করেন। আপনার প্রত্যেকটা যে আপনাদের টাইপিং অফিস আছে বা সানাত অফিসে আছে। আর এখানে আপনারা জানেন জরিমানার কিন্তু কয়েকটা ক্যাটেগরি আছে। সবকটা ক্যাটেগরির বিষয় কিন্তু মওকুফ করা হইছে। কোনো ভিসার যতগুলো আছে ভিসা আছে, তারপরে আপনার আমলা আছে, তারপরে শর্তা আছে। সব জায়গায় কিন্তু ভিসাটা মওকুফ করে দেওয়া হইছে। একমাত্র শুধু আ আপনার যে ভিসার টাকাটা মানে মাজুনির যে টাকাটা বা আপনার ভিসার যেটা ১০১ রিয়াল, কারো এটা ভিসার যে বিভিন্ন ক্যাটেগরি আছে, ক্যাটেগরি অনুযায়ী কারো কোনো ভিসার ক্যাটেগরি ১০১ রিয়াল আছে, ২০১ রিয়াল, টোটালি টাইপিং সহ ২১১ রিয়াল, ৩১১ রিয়াল, এরকম যার যে ভিসার ক্যাটেগরি ওই ভিসা অনুযায়ী আপনি যেই ভিসা লাগাইতে চান ওই ভিসায়। যদি আপনার আমল মঞ্জিলের বা বাসাবাড়ির ভিসা লাগাইতে চান তাহলে আপনার মাত্র ২ বছরের জন্য ১০১ রিয়াল টাইপ সহ সব মিলিয়ে আপনার ১৪৫ রিয়ালের মতন খরচ হইব টোটালি। এর বেশি আর খরচ হবে না। আর আপনি যদি কোনো দোকানের লন্ড্রির দোকান বা আপনার সুপারমার্কেট যেকোনো দোকানপাটের ব্যবসার ক্ষেত্রে যদি কোনো আপনার ভিসা লাগাইতে চান বা বিল্ডিং কনস্ট্রাকশন, মেসনের এই সমস্ত ভিসা যদি আপনার পতাকা লাগাইতে চান তাহলে আপনার ২১১ রিয়াল খরচ। টোটালি আপনার মেডিকেল সব মিলে ২৬০-৬৫ রিয়াল বা ৭০ রিয়াল এরকম খরচ হইব। তো যাই হোক মানে উপরে ৩০০ রিয়াল, ৩০০ রিয়াল আপনার যাবে না। তো যাই হোক যারা এভাবে ভিসা পতাকা বর্তমান লাগাইতে চান এটা আপনারা জেনে শুনে টাইপিং অফিসে গেলে আপনারা জানতে পারবেন আপনার কত টাকা খরচ হইব। তো দর্শক আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।